এই পাখির বাংলা নাম হলো বাংলা কাঠঠোকরা, আর এদের ইংলিশ নাম হলো লেসার গোল্ডেন ব্যাক উডপেকার, বা কখনো কখনো এদের ব্ল্যাক রাম্পড ফ্লেম ব্যাক উডপেকারও বলা হয়। এদের বৈজ্ঞানিক নাম ডাইনোপিয়াম বেঙ্গালেন্স। এরা পিসিডি গোত্র বা পরিবারের অন্তর্গত ডাইনোপিয়াম গণের অন্তর্ভুক্ত এক প্রজাতির অতি পরিচিত পাখি। এই পাখিরা বাংলাদেশ, ভারত ছাড়াও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে দেখতে পাওয়া যায়। বাংলা কাঠঠোকরার বৈজ্ঞানিক নামের অর্থ বাংলার বলিয়ান, গ্রিক দেনিয়স মানে শক্তিমান, ওপস মানে চেহারা, আর ল্যাটিন বেঙ্গালেন্স মানে বাংলার। এক বিশাল এলাকা জুড়ে এদের বাসস্থান। ভারত ছাড়াও বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, চীন, ফিলিপিন্স ও ইন্দোনেশিয়া সহ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন অঞ্চলে এদের দেখতে পাওয়া যায়। প্রায় 30,10,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এদের আবাস। শহুরে এলাকায় বসবাস করে এমন অল্প সংখ্যক কাঠঠোকরার মধ্যে বাংলার কাঠঠোকরা একটি। তীক্ষ্ণ করকরে ডাক আর ঢেউয়ের মতো উড্ডয়ন প্রক্রিয়া এ প্রজাতিটির বিশেষ বৈশিষ্ট্য। ডাইনোপিয়াম গণের সদস্যদের মধ্যে একমাত্র এরই গলা ও কোমর কালো। এই প্রজাতির কাঠঠোকরারা খুবই জিজ্ঞাসু প্রবল, মানে এরা প্রায় গাড়ির কাঁচে নিজেদের ঠোঁটটিকে ঠুকতে থাকে, এবং যেখানেই এরা কাঁচের মতো জায়গা দেখতে পায় এবং যেখানেই এদের প্রতিবিম্ব লক্ষ্য করে সেই জায়গাটিকেই এরা ঠোঁট দিয়ে ঠুকতে থাকে। এই দৃশ্য আমি বেশ কয়েকবার লক্ষ্য করেছি। বাংলা কাঠঠোকরার দৈর্ঘ্য বেশ বড় সড়ো, প্রায় 26 থেকে 29 সেন্টিমিটারের হয়। এদের ওজন 100 গ্রাম, ডানা 14.2 সেন্টিমিটার, ঠোঁট 3.7 সেন্টিমিটার, পা 2.5 সেন্টিমিটার ও লেজ 9 সেন্টিমিটারের হয়। এরা আকৃতিতে অন্য সব সাধারণ কাঠঠোকরার মতোই, কেবল ডানা ঢাকনি উজ্জ্বল হলদে সোনালি। কোমর বড় কাঠঠোকরার মতো লাল নয়, কালো। দেহতল সাদা ও তাতে কালো আঁশের মতো দাগ থাকে। গলা ও থুতনি কালো এবং তাতে অস্পষ্ট সাদা ডোরা দেখা যায়, যা দেখে একই অঞ্চলের পাতি কাঠঠোকরা থেকে এদের আলাদা করা যায়। ঘাড় সাদা ও পাশে কালো দাগ থাকে। বড় কাঠঠোকরার মতো এর মুখে গোঁফের মতো লম্বা দাগ থাকে না, তবে বুকের পাশে আঁশের মতো দাগ মোটা ও কালো। চোখে কালো ডোরা থাকে। ডানার গোড়া ও মধ্যপালক ঢাকনিতে 2 সারি সাদা ও ফিকে ফুটকি স্পষ্ট। এদের পিঠ ও ডানার অবশেষ সোনালী। এদের চোখ লালচে বাদামি ও চোখের চারিদিকে সবুজ রঙের রিং থাকে। পা ও পায়ের পাতা ধূসরাভ সবুজ। ঠোঁটের রং শিং রঙা ও কালোর মিশ্রণ। পুরুষ ও স্ত্রী পাখির চেহারার পার্থক্য তাদের চাঁদি ও ঝুঁটির রং দিয়ে বোঝা যায়। পুরুষ পাখি চাঁদি ও ঝুঁটি টকটকে লাল, এবং স্ত্রী কাঠঠোকরার ঝুঁটি লাল কিন্তু চাঁদি কালো ও সাদা ফুটকি যুক্ত। অপ্রাপ্তবয়স্ক পাখির দেহ অনুজ্জ্বল এবং বাকি সব স্ত্রী পাখির মতোই, তবে স্ত্রী পাখির মতো চাঁদির অংশ কালো থাকে না। অন্যান্য কাঠঠোকরার মতো বাংলা কাঠঠোকরার ঠোঁট মজবুত ও চোখা, লেজও খাটো, দৃঢ় ও গাছের ডালে ঠেস দিয়ে রাখার উপযোগী। পা জাইগোডেকটাইল, অর্থাৎ 2টি আঙুল সম্মুখমুখী ও 2টি পশ্চাৎমুখী। এরা জিভ লম্বা এদের এবং গর্ত থেকে পোকামাকড় টেনে বের করার উপযোগী। যদিও এই পাখির শ্বেতপ্রকরণ রয়েছে বলে রেকর্ড পাওয়া গেছে। ওয়েস্টার্ন ঘাটসে 2টি পুরুষ নমুনার থুতনিতে লাল ছোপ দেখা গেছে। লখনৌতে একটি স্ত্রী কাঠঠোকরার নমুনা পাওয়া গেছে, যার ঠোঁটের মাথা মোহন চূড়ার মতোই বাঁকা। এদের প্রধান খাদ্য হলো গাছের বাকলের নিচের অথবা মরা কাণ্ডের ভেতরের পোকামাকড় এবং গাছ পিঁপড়ে। লম্বা জিভ দিয়ে এরা সেই কাণ্ডের মধ্যে পোকামাকড়কে টেনে বার করে, এবং ফুলের মধুর প্রতিও এদের আসক্তি লক্ষ্য করা যায়। এদের প্রজনন মৌসুম মার্চ থেকে জুলাই। গাছের মরা কাণ্ডে নিজেরা গর্ত খুঁড়ে বাসা বাঁধে। এরা ডিম পাড়ে 4 থেকে 5টি। ডিম ফুটতে সময় লাগে 14 থেকে 15 দিন। শাবক স্বাবলম্বী হতে সময় লাগে দিন 25 মতো। বিগত কয়েক দশক ধরে এদের সংখ্যা অপরিবর্তিত রয়েছে। আশঙ্কাজনক পর্যায়ে যে পৌঁছয়নি এখনো। সেই কারণেই IUCN এই প্রজাতিটিকে ন্যূনতম বিপদগ্রস্ত বলে ঘোষণা করেছে। ভারতবর্ষ এবং বাংলাদেশের বন্যপ্রাণী আইনে এই প্রজাতিটি একদম সংরক্ষিত।
আশা করি আমাদের আজকের ভিডিওটি তোমাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক করো, কমেন্ট করো, ভিডিওটিকে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাথে থাকা বেলটিকে বাজিয়ে দাও সামনের আসা ভিডিওর জন্য। আজকের জন্য আমরা আসছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।